কলকাতা শহরটা আস্তে আস্তে কেমন বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। 1991 সালে রাইটার্স বিল্ডিং থেকে ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার 1 পদ থেকে আমার বাবা অবসর গ্রহণ করার পরে আমরা সল্টলেকের শ্রাবণী আবাসন থেকে চলে এলাম রুবি হসপিটালের কাছে পয়মন্তী আবাসনে। এই এতগুলো বছরে অনেক কিছু চোখের সামনে ঘটতে দেখলাম। দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, স্পোর্টস, বড়দিন, পিকনিক, দোল উৎসব, রবীন্দ্র সুকান্ত নজরুল সন্ধ্যা, নাটক, গান, আবৃত্তি, ডিবেট, ফুটবল, ব্যাডমিন্টন, আরও কত কি। সবার মধ্যে কি প্রাণ শক্তি। আস্তে আস্তে ছোটরা বড় হলো, তারপর অনেকেই ভালো ভবিষ্যতের জন্য কলকাতার বাইরে, এমনকি দেশের বাইরেও চলে গেল। বাবা মা, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, সবার বয়স বাড়তে লাগলো। একসময় প্রতিটা বাড়িতেই, প্রতিটা ঘরেই আলো জ্বলত, আড্ডার আওয়াজ শুনতে পেতাম। আস্তে আস্তে সেই বাড়িগুলোর ঘরের আলো নিভতে থাকলো। তারপর কয়েক বছরের মধ্যেই সেই বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেল। এখন আর সেই বাড়িতে কোনো ঘরেই আলো জ্বলে না। এখন হাউজিংয়ে অ্যাম্বুলেন্স এবং হার্সের গাড়ির সংখ্যা ক্রমশ বাড়ছে। কবে হলো? আরে আরে সেদিনই তো দেখা হলো, কথা হলো, আর আজকে চলে গেলেন। এভাবেই আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করি। জেঠু চলে যাবার পর জেঠিমা খুব একা হয়ে গিয়েছিলেন, অথবা জেঠিমা চলে যাওয়ার পর জেঠু বড্ড একা, বড্ড একা। কিছুদিন আগে সুস্থ দাস কাকুর সঙ্গে কথা হলো। হঠাৎ কথা নেই, বার্তা নেই। সেরিব্রাল, বেসরকারি হাসপাতাল, ভেন্টিলেটর, কোমা, কয়েকদিন হাসপাতাল, তারপর সব শেষ। আবাসনের বাড়িগুলোর আলো ক্রমশ নিভতে থাকছে। আমাদেরও বয়স বাড়ছে, ব্যাটন হাতে ছুটে চলেছি। এখন শুধু উত্তরসূরিকে ব্যাটন হস্তান্তরের অপেক্ষা মাত্র।